পেজ নাম্বার 59 59 পৃষ্ঠা। গতকালকে উদাহরণ 11 করাইছি, আজকে উদাহরণ 12 ধরো। উদাহরণ 12 তে কি বলছে 48 পাওয়ার 40 x পাওয়ার 8, তারপরে y পাওয়ার 10, তারপরে হচ্ছে z পাওয়ার 5 কে একটা মাইনাস আছে নাকি, -8 পাওয়ার 4 -8 x পাওয়ার 4, তারপরে হচ্ছে y স্কয়ার z পাওয়ার 4 দেখো প্রশ্ন মিলছে কিনা সপ্তম শ্রেণী। গতকালকে এই একটা অঙ্ককে তিনটা পদ্ধতিতে করাইছে, তিন নিয়মে করাইছে। একটা অঙ্ককে তিন নিয়মে অঙ্ক করাইছে, যারা আসো নাই তারা মিস করেছ। আচ্ছা তাহলে এটাকে কি করতে বলছে, ভাগ করতে বলছে। কি করো, ভাগ করো বলছে, ঠিক আছে। তাহলে আমরা কোনটাকে ভাগ করব, 40 x পাওয়ার 8 y পাওয়ার 10 z পাওয়ার 5, ঠিক আছে। ভাগ করব -8 x পাওয়ার 4 y স্কয়ার z পাওয়ার 4, ঠিক আছে। এবার দেখো সবাই মনোযোগ, এটাকে তিনটা নিয়মে গতকালকে করাইছি, ঠিক আছে। তৃতীয় নাম্বার নিয়ম সবার থেকে পছন্দ হয়েছে, সেজন্য করাচ্ছি। তাহলে দেখো এই মাইনাস যদি উপরে একটা থাকতো তাহলে মাইনাসে কাটা যেত, ঠিক আছে। উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে দেখো সবাই সামনে দেখো, প্লাস এখানে মোর প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে চিহ্ন মাইনাসটা বসে যাবে, কেন প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। আর চিহ্ন দুই রকম হলে মাইনাস, চিহ্ন এক রকম হলে প্লাস, মনে রাখবা এইভাবে। চিহ্ন দুই রকম হলে মাইনাস, চিহ্ন এক রকম হলে প্লাস, তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, দুইটা দুই রকম, তাহলে মাইনাস বসে গেছে। এবার এই সংখ্যা কাটাও, 8 দিয়ে 40 কে কাটাও, 8 দিয়ে 40 টা ভাগ দিলে কত হয়, 5 হয় না, 5 8 40, এই 5, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এই যে x পাওয়ার 8 x পাওয়ার 4, এটাকে সূচকের নিয়ম অনুসারে যদি ভিত্তি একই রকম থাকে, এটা মনে কর এটা হচ্ছে এই যে x এটাকে বলে ভিত্তি, ঠিক আছে, বা বেজ। আর উপরে যেটা আছে এটাকে বলে পাওয়ার বা শক্তি, ঠিক আছে। বাংলাতে বলে ভিত্তি। এই x পাওয়ার মনে কর x পাওয়ার 8, এই x এটাকে বাংলাতে বলে কি, ভিত্তি। কি বলে, ভিত্তি। ইংরেজিতে বলে বেজ, ঠিক আছে। আর এটাকে বলা হয়, বাংলাতে বলা হয় শক্তি। বাংলাতে কি বলে, ইংরেজিতে কি বলে, পাওয়ার। ইংরেজিতে কি বলে, পাওয়ার বলে, ঠিক আছে। আর এটা বেজ, এটা পাওয়ার। আচ্ছা এই যে সূচকের নিয়ম অনুসারে যদি বেজ ভাগ অবস্থায় বেজ বা ভিত্তি একই রকম হয় তাহলে পাওয়ার গুলো বিয়োগ হবে, তাহলে উপর আছে 8 - 4, পাওয়ার গুলো কি করছে, বিয়োগ করছি। যদি এই দেখো এটাও x এটাও x, বেজ বা ভিত্তি একই রকম, এটাও x এটাও x, দুইটা একই রকম আছে কি অবস্থায়, ভাগ অবস্থায়। কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে আমরা কি করব, এই পাওয়ার গুলো বিয়োগ করব। বেজ এই দুইটা থেকে একটা বেজ কমন নেব, কমন নেওয়ার পরে পাওয়ার গুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। y টাও সেম করো, y তাহলে 10 - 2, তারপরে z 5 - 4, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কি করছি, যেহেতু বেজ একরকম তাহলে পাওয়ার গুলো বিয়োগ হবে, কারণ ভাগ অবস্থায় আছে। কি অবস্থায় আছে, সবগুলো ভাগ অবস্থা। আবার z দেখো, z একরকম বেজ, সেজন্য পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে, ঠিক আছে। ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হবে, আবার গুণ অবস্থায় থাকলে যোগ হবে। এটা পরে আসলে বল। দেখো -5 এর -5 থাকবে, এই x এর x 8 থেকে 4 বিয়োগ করলে কত থাকে, কথা বলে এই মে, 8 থেকে 4 বিয়োগ করলে কত থাকে, 4 থাকবে 4, জি 8, এই যে ক্লাসে মনোযোগ নেই, বলছি 8 থেকে 4 বিয়োগ করলে কত থাকবে, 4 থাকবে।
এই দেখো y এর y লিখছি, এখানে আছে 10, এখানে আছে 2, 10 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে? তারপরে z, এখানে আছে 5, এখানে 4, 5 থেকে 4 বিয়োগ করলে কত থাকবে? এই পাওয়ার 1 দিতে হয় না, পাওয়ার 1 দিতে হয় না, না দিলেও কোনো কিছুর উপরে কোনো পাওয়ার না থাকলে এটা পাওয়ার 1 ধরে নিতে হয়, পাওয়ার 1 দিতে হয় না। তাহলে আমাদের आंसर এটাই কি আমাদের आंसर? ঠিক আছে, এটা হচ্ছে একটা নিয়ম, আরো 2 নিয়মে করা যায়, যেহেতু সবাই এটা এই নিয়মটা ভালো বুঝো তাহলে এটাই করো।